আমাদের দেশে এই যে ইয়াহিয়া খানরা অথবা টিক্কা খানরা অথবা এই জাতীয় মানুষগুলি সবগুলি কিন্তু শিয়া ছিল। এরা শিয়া থাকার কারণে এই দেশে আগুন লাগিয়ে দিয়ে গেছে, মুসলিমে হানাহানি লাগিয়ে দিয়ে গেছে। মুসলিমদেরকে রাতের অন্ধকারে মারার পর তাদের কোনো সামান্যতম কোনো কষ্ট তাদের হয়নি, কারণ তারা তো আক্রমণ করতে ওস্তাদ। তারা সুন্নিদেরকে মারার জন্য যেই কোনো পয়তারা করবে, তাদের কোনো সমস্যা সেখানে হয় না, তারা সেটা চায়। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের কি অবস্থান সেটা এখন আমি বর্ণনা করতে যাচ্ছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের মনে করে, নাউজুবিল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা মনে করে মাত্র 10 জন সর্বোচ্চ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 10 জন ইমানদার, আর বাকি সবাই কাফের, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। অথচ এই শিয়ারা তারা এই সাহাবায়ে কেরামকে তারা তাকফির করে, কাফের বলে। এই জন্য তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এত মিথ্যা মিথ্যা বানোয়াট কাহিনী রচনা করে ইতিহাস ভরিয়ে দিয়েছে। আমাদের কিছু মানুষ ইতিহাসের উপজীব্য দেখে দেখে সেখান থেকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা করে। অথচ এই ইতিহাস লিখেছে শিয়ারা। ওয়াকিদি ছিল শিয়া, বালাজুরি ছিল শিয়া। অনুরূপভাবে আপনি দেখবেন এই ইয়ার লেখক সেও ছিল শিয়া। অনেকগুলো লেখকগুলি সে বেশিরভাগ ইতিহাস লেখকগুলি শিয়া ছিল। অথচ এদের ইতিহাস দিয়ে পড়ে পড়ে ইউরোপিয়ানরা সেগুলিকে চর্বণ করে আমাদের বিভিন্ন গ্রন্থে দিয়েছে। আর সেখান থেকে দেখে দেখে আমাদের কোমল মনা সাতমতি ছাত্রদের পড়ানো হচ্ছে অষ্টম দশম শ্রেণীতে, অথবা ইতিহাস লেখা হচ্ছে টি আলী কে আলী অমুক আলী তমুক আলী লেখে আমাদেরকে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে। এগুলি শিয়াদের কারসাজি। এই শিয়াদের এই কারসাজি আমাদের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আমাদেরকে বিভ্রান্ত করে তোলা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে যারা ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আল আনসার, এদের যারা মুহাজির আনসারদের মধ্যে তারা প্রথম যারা ঈমান এনেছে তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। তার প্রশংসা করেছেন যারা ফতে মক্কাতে অংশগ্রহণ করেছে এবং যারা বদর যুদ্ধে অংশগ্রহণ তাদের প্রশংসা করা হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে কেউ এমনকি কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখানে তারা কাফের বলতেছে, নাউজুবিল্লাহ, আমাদের সাহাবায়ে কেরামকে। এদের মধ্যে কাউকে আপনি দেখবেন একজন ছাগল নিচে একটা, গরু নিচে একটা। আবু বকরকে গরু বলে পিটে গরুটার মেরে ফেলতেছে, আর ওমরকে ছাগল বানিয়ে ছাগল পিটে ছাগলটা মেরে ফেলতেছে। তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেছে এর মাধ্যমে। তারা মনে করছে তাদের জিঘাংসা চরিতার্থ করছে। তারা মনে করছে এইভাবে তারা আবু বকর ওমরকে মারতেছে, নাউজুবিল্লাহ। এইভাবে তারা বিশ্বাস করে থাকে। এদের মধ্যে কেউ উম্মাহাতুল মুমিনিন, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রশংসা করেছেন এবং তার কাপড় তার কাছে থাকা কালে ওহী নাজিল হতো, অন্য কারো কাছে ওহী নাজিল হতো না। এবং রাসূল বলেছেন সব মেয়েদের মধ্যে সবচেয়ে তিনি ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তার সম্পর্কে তারা যে সমস্ত কুৎসা রটনা করে, যদি ইংরেজি আপনার জ্ঞান থাকে আপনি একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিয়ে চার্জ দিয়ে শিয়াদের কথা কি রকম আপনি দেখবেন। এদের মধ্যে একজন আছে হাবিব, সে কি করছে আপনার খুললে পাবেন, ইন্টারনেট খুললে পাবেন। সে একজনকে ইসলাম গ্রহণ করাচ্ছে পাশ্চাত্যের, তারে শর্তই দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এরপর বলতেছে আলী খলিফাতুল্লাহ, তারপর বলতেছে আবু বকর লানত দিতেছে, ওমরের লানত দিতেছে, আয়েশাকে লানত দিতেছে। এইভাবে তারা লানতের মধ্যে উম্মতে মুসলিমাকে বিভক্ত করে দিচ্ছে, অর্থাৎ তারা উম্মতে মুসলিমার জন্য বিস্ফোরা। অনুরূপভাবে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নাহ হাদিসের ব্যাপারে তাদের কি নীতি, এটা আমাদের জানা দরকার। আমাদের নিকট বিশ্বস্ত হাদিসের কিতাব হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সমস্ত হাদিসের কিতাব যেগুলো হাদিস সহিহ, সেগুলিকে আমরা গ্রহণ করে থাকি। কিন্তু শিয়ারা আমাদের কোনো হাদিসের গ্রন্থের কোনো হাদিসকে তারা মানে না। তাদের হাদিসের গ্রন্থের নাম দিচ্ছে আল কাফিলিল কুলাইনি। সেখানে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো হাদিস একটাও যায়নি। কেন যায়নি জানেন? সাহাবায়ে কেরাম উপর দিয়ে যেতে হলে তাহলে তো সাহাবায়ে কেরামকে মানতে হয়। তারা সাহাবায়ে কেরামকে মানে না, হাদিসের কিতাবে লেখা একটি হাদিসও মানে না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে সেটাকে ব্যবহার করবে, আপনার বিরুদ্ধে সেটা দিয়ে দলিল দিবে, কিন্তু নিজেরা সেটা তারা মানে না। অনুরূপভাবে তারা হাদিস বানায়। উম্মতে মুসলিমার মধ্যে প্রথম যারা হাদিস বানিয়েছে তারা হচ্ছে শিয়ারা। হাদিস বানানোর ক্ষেত্রে তারা সব সময় সর্বাগ্রে ছিল। অনুরূপভাবে আখিরাতের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে।
আবার ফিরে এসে মক্কাতে ঢুকবে এবং মক্কাতে ঢুকে কুরাইশদের কচুকাটা করবে এবং তাদের লাশ টাঙ্গিয়ে রাখবে। তারা সেটা বিশ্বাস করে থাকে, তাদের বইতে সেটা আছে। এটাকে বলা হয় আকিদাতুর রাজা। তাদের মধ্যে একদল বিশ্বাস করে যে ইমাম থাকতেই হবে, ইমামুল, অর্থাৎ এই জন্য তারা ইমাম বানিয়েছে, ইমামুদ দলালা খুমাইনিকে বানিয়েছে, আর বর্তমান খামিনি ইমামুদ দলালা তাকে তারা বানিয়ে রেখেছে। তাদের মধ্যে মনে করে তারা ইমাম যদি রাষ্ট্রপ্রধান হতে হবে আলীর বংশধরের ভিতরে, এই জন্য তারা ইমাম বানায় আলীর বংশধরের মধ্যে। তাদের মধ্যে কারো কারো বিশ্বাস হচ্ছে এটা যে ইমামরা সব কিছু করতে পারে, বাড়াবাড়ির যত প্রকার আছে সবগুলো তারা বিশ্বাস করে থাকে। অনুরূপভাবে তাদের মধ্যে তাকিয়া নীতি প্রবল। তাকিয়া নীতি কি জানেন? আপনাকে ঠকাইতে পারলে তাদের সওয়াব হয়। যেই কোনোভাবে যদি আহলে সুন্নতকে কোনোভাবে ঠকানো যায়, কথা বলে অথবা কোনো প্যাঁচ দিয়ে কিছু করে, তখন তাদের সেটা সওয়াব হয়। যেই ব্যক্তি আপনাকে ঠকানোতে সওয়াব পাওয়া যায়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কিভাবে তাদেরকে বন্ধু হিসেবে নিতে পারেন? তাদের মধ্যে আরেকটি জিনিস হচ্ছে নেকা মোতা জায়েজ, অর্থাৎ তারা কেউ কেউ মনে করে যে কয়েকদিনের জন্য বিয়ে করা জায়েজ, এটা তাদের নীতি। এটা নিজেদের থেকে তাড়িয়ে তারা অন্যদের দিকে বলতে পছন্দ করে। কেউ যদি ইরানে যায়, মোতার জন্য হাজির হয়ে যায় বিভিন্ন নারীরা, এগুলি তাদের নিকট জায়েজ। এটা হচ্ছে এক বেবিচার, এতে কোনো সন্দেহ নেই। নেকা মোতা তাদের নিকট জায়েজ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদের মধ্যে আপনি ইহুদি নাসারদের চরিত্র পাবেন। ইহুদি নাসাররা যেভাবে দাউদের বংশধর রাজত্ব চায়, এরা ঠিক অনুরূপভাবে হোসাইন ইবনে আলীর বংশধর রাজত্ব চায়। তাদের মধ্যে কেউ কেউ, তাদের মধ্যে নিজে আশ্চর্য হয়েছি, নিজে চোখে দেখেছি, সেটা হচ্ছে তারা ইফতার করে না যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয়। ঠিক এটা হচ্ছে ইহুদিদের আকীদা। যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয়, ইহুদিরা কখনো তারা ইফতার করবে না, রোজা ভাঙবে না। তাদের মধ্যে আরেক গোষ্ঠীকে আপনি পাবেন যে তারা মসে আলাল খুফাইন করে না, অর্থাৎ মোজার উপর মসে করে না। ইহুদিরাও মোজার উপর মসে করে না। তারা জিবরিলকে গালিগালাজ করে, ইহুদিরাও গালিগালাজ করে জিবরিলকে। তাদের মধ্যে ক্যাবলা থেকে বিমুখ হয়ে একদিকে ফিরে সালাত আদায় করার প্রবণতা দেখা যায়, ইহুদিরাও তারা অন্যদিকে ফিরে সালাত আদায় করে। এরা সবসময় আপনি আশ্চর্য হবেন, এদের বিরাট গোষ্ঠী। এরা সবচেয়ে বেশি আগে এবং পরে তারা ইসলামের সবচেয়ে বেশি শত্রু ছিল। আমি কয়েকটি জিনিস উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। কিরকম ছিল তারা? এরা কাবা ঘর এরা ধ্বংস করেছে। কাবা ঘরের হাজরে আসাদ চুরি করেছে। এরা চুরি করে হাজরে আসাদ নিয়ে চলে গেছে। এখন যেটুকু আছে মাত্র কয়েকটা টুকরা মাত্র, হাজরে আসাদ পুরোটা তারা চুরি করে নিয়ে চলে গেছে তাদের দেশে। আজ পর্যন্ত তারা পুরোটা ফেরত দেয় নাই, এরা চুরি করে রেখে দিয়েছে হাজরে আসওয়াদকে। এদের মধ্যে কেউ দেখেছি আমরা, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, সুলতান নুরুদ্দিন জিঙ্কি যুদ্ধ করেছে, কিন্তু এদের নিকট যুদ্ধ জায়েজ নাই। কেন? তাদের ইমামের নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্বে যুদ্ধ জায়েজ নাই। সুতরাং তারা কোনো রাষ্ট্রপ্রধান মানে না তাদের নেতাদের ছাড়া। তাদের মধ্যে এমন কাজ হয় আপনি আশ্চর্য হবেন। এরা বসে থাকে ইরাকের রেজবা পাহাড়ের সামনে, সেখানে রাজবা পাহাড়ের সামনে ডেকে বলতে থাকে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা বলে ডাকতে থাকে, হে মাওলানা বের হও, বের হও। পাহাড় থেকে তো তাদের ইমাম বের হয় না। 1200 বছর কি ইমাম জীবিত আছে? কারণ এরকম ইমাম 12 নম্বর ইমাম তাদের কখনো হয়ও না, ছিলও না। এটা পুরো মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। 12তম ইমাম কখনো তাদের ছিল না। অর্থাৎ মোহাম্মদ ইবনে হাসান আসকারি বলতে কেউ ছিল না, কারণ হাসান আসকারি তার কোনো স্ত্রী ছিল না, অবিবাহিত অবস্থায় সে মারা যায়। কিন্তু তারা মনে করে, বিশ্বাস করে, তাদের একটা হাসান আসকারি ছেলে একটা ছিল, সে রাগ করে পাহাড়ের ভিতর ঢুকে গেছে। এখন তারা সেখানে এখনো গেলে দেখবেন গাড়ি নিয়ে বসে আছে, আসো আসো মাওলানাকে ডাকতেছে। বোকা কাকে বলে? এরা বলে উম্মতি মুসলিমার কোনো উপকার করবে। এরা উম্মতি মুসলিমা শুধু ক্ষতিই করতে জানে। এরা সবসময় ক্ষতি করেছে। 1985 সালে আপনি অনেকেই আশ্চর্য হবেন, অনেকে এখন খুশি বলে যে কি হেজবুল্লাহ, এটাকে বলে হেজবুল্লাহ। এটা হচ্ছে হেজবুল্লাহ, লাত উজ্জার দল। এগুলি হেজবুল্লাহ। এরা ডাকে যে ইসরায়েলের বিরুদ্ধে এই করবে সেই করবে, মিথ্যা কথা, কিছুই করে না। ওরা লেবানন এবং ইসরায়েলের মাঝখানে একটা বাফার রাষ্ট্র কায়েম তৈরি করেছে, সেখানে তারা বসবাস করে। সেখানে তারা কখনো কিছু ভুলে একবার অস্ত্রবাজি করেছিল, এরপর তারা আবার তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইরানের মাঝখানে, ইরানের মাধ্যমে। আপনি আশ্চর্য হবেন যে এরিয়েল শারন তার মুজাক্কেরা, তার ডায়েরিতে লিখেছে যে ইরানকে প্যাট্রোনাইজ করা দরকার,
ইরানকে প্যাট্রোনাইজ করলে আমাদের আমাদের এতে থাকা, মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে সহজ হবে। তারা সেটাই করেছে। আপনি হয়তো মনে করছেন আমেরিকার সাথে যুদ্ধ হবে ইরানের, আমি লিখে দিলাম, সবাই লিখতে পারে, এই জাতীয় কাজ কখনো হবে না। কারণ তারা পরস্পর বন্ধু। তারা ভালো করেই জানে যে তাদের একমাত্র শত্রু হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা। তারা হচ্ছে তাদের একমাত্র শত্রু। 2003 সাল তারা ইরাকে প্রবেশ করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। এরপর তারা সিরিয়াতে প্রবেশ করেছে, সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে। এরপর তারা ইয়েমেনে প্রবেশ করেছে, সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে। এরপরে তারা সৌদি আরবে আক্রমণ করতে যাচ্ছে। সৌদি সরকার তখন সেটার প্রতিরোধ বিরুদ্ধে দাঁড়িয়েছে যে না, তাদেরকে আর আগ বাড়িয়ে যেতে দেওয়া যাবে না। এখন দোষ হয়ে গেছে সৌদি সরকারের, দোষ হয়ে গেছে। মরে গেলে আপনার পিঠ বাঁচানোর কোনো সুযোগ নাই, তারপরে দোষ হয়ে গেল তাদের। অথচ এরা সারা দুনিয়া সব জায়গাতে ষড়যন্ত্র তৈরি করে রেখেছে। এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিনের যুগে। সলফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে, তাদের আকীদা বিশ্বাসে ফিরে আসতে হবে। আমাদেরকে সালাফি আকীদা গ্রহণ করতে হবে, যেই আকীদায় সাহাবায়ে কেরাম ছিলেন, যেই আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এর বাইরে এই যে এতক্ষণ বললাম শিয়াদের আকীদা, এগুলি কোনো মুসলিমের আকীদা হতে পারে আপনারা বলেন? তাহলে বলেন, এই আকীদাগুলি যারা পোষণ করে, এদের পক্ষে আমাদের দেশের পত্র পত্রিকা লেখে। এদের দেশে কিছু আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, আবার নাকি মুসলিম বুদ্ধিজীবী, তারা এদের পক্ষ নিয়ে কথা বলে। এদেরকে সামান্যতম বিবেক নাই? এরা কি কোনোদিন পড়ালেখা করবে না? আল্লাহ দিন সম্পর্কে জানবে না? কোনটা আকীদা পোষণ করতে হবে সেটা কি তারা শিখবে না? সমস্যা হচ্ছে একটাই, বাংলার মানুষ সব শিখে, আমলও শিখে, কিন্তু আকীদা শিখে না। বাংলার মানুষ আকীদার ক্ষেত্রে যত ছাড় দিতে পারে, আমলের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নেই। আকীদার ক্ষেত্রে ছাড় দেয়, একে অপরকে আকীদাতে ছাড় দিতে পারলে, কোনো একটা কথা শুনলে আকীদাতে ছাড় দিয়ে দেয়। আকীদাতে কোনো ছাড় জায়গা, আকীদা কোনো ছাড় দেওয়া যাবে? যাবে না। আকীদাতে কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিন নীতিতে, সালাফি মানহাজে, যেই মানহাজের উপরে কিয়ামত পর্যন্ত হক থাকবে, এবং আমরা সবাইকে কিয়ামত পর্যন্ত এই মানহাজে প্রতিষ্ঠিত থাকার আহ্বান জানাবো। আল্লাহর কাছে দোয়া করি এই মানহাজের উপর যেন আল্লাহ সবাইকে ফিরিয়ে আনে। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. والسلام عليكم ورحمة الله وبركاته.